রাজ্য জুড়ে স্বাস্থ্যের কঙ্কালসার ছবিটা সামনে আসছে। 2.5 ঘন্টা ধরে টানা কভারেজের পর, রিপাবলিক বাংলায় টানা কভারেজের পর তপন বাবুকে ভর্তি নেওয়া হলো। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা তপন মাইতির চিকিৎসা শুরু করলো মেডিকেল কলেজের মধ্যে। যে খবর উঠে আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। রাজ্য জুড়ে স্বাস্থ্যের কঙ্কালসার ছবিটা সামনে উঠে আসছে। আপনাদের জানিয়ে রাখবো, রিপাবলিক বাংলার খবরের যে নড়ে চলে বসলো মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে রোগীর চিকিৎসা শুরু, প্রায় 2.5 ঘন্টা টানা রিপাবলিকের কভারেজ, তারপরই তৎপর হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের প্রতিনিধি অনুপম কি ছবি তুলে ধরেছে আমরা দেখার চেষ্টা করব, দেখব। সকাল 9:30টায় আমরা যখন এই মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলাম তখন আমাদের সামনে এই অ্যাম্বুলেন্সটা পড়েছিল এবং এই অ্যাম্বুলেন্সের মধ্যে একটা রুগী ছিল। এখন ঘড়ির কাঁটা 11:30 ছুঁই প্রায় 2 ঘন্টা হয়ে গেল। এই যে অ্যাম্বুলেন্সটা দেখছো, এই অ্যাম্বুলেন্সের মধ্যে রুগী পড়ে রয়েছে। বলছি, এর আগে 9:30টায় কথা বলেছি, এখন 11:30 বাজে, প্রায় 2 ঘন্টা হতে চললো আপনি এভাবে পড়ে রয়েছেন। কি অবস্থা এখন? গরম লাগছে, শরীর ভালো লাগছে না একদম। কি বলছে ডাক্তার, কি বলছে, ভর্তি নেবে? তাই এখনো ভেতর থেকে বেরোয়নি। কোনো খবর পাননি? না। আর কতক্ষণ পড়ে থাকতে হবে কিছু জানেন? জানি না। আপনি এনআরএস এ ভর্তি ছিলেন? হ্যাঁ। ওখান থেকে রেফার করেছে? হ্যাঁ। কোথায় রেফার করেছে? মেডিকেলে। মেডিকেল কি বলছে? মেডিকেল ওই সিটি স্ক্যানটা হয়েছিল না, হ্যাঁ, তাই জন্য বললো যে সিটি স্ক্যান হয়ে গেলে এসো। একদমই তাই। তুমি দেখতে পাচ্ছ রোগী প্রায় 2 ঘন্টার কাছাকাছি এভাবে হাত পাকায় হাওয়া খাচ্ছেন এবং এই গরমের মধ্যে এই অ্যাম্বুলেন্সটা এখানে রয়েছে। আমি চালকের সাথে কথা বলবো, আরেকবার একটু বাড়ির লোকের কাছে যাবো। ওনাকেও আমি 9:30 থেকে দেখছি। হ্যাঁ, বলেনি তো এখন, কিছু বলেনি? না। কোনো খবর পাচ্ছেন না? না। গরম লাগছে তো? হ্যাঁ, গরম লাগছে। কোথা থেকে এসছেন? মেদিনীপুর। একদমই, তুমি দেখতে পাচ্ছ রোগী এবং রোগীর আত্মীয় তারা এখানে রয়েছে। যিনি ওনাদেরকে নিয়ে এসছেন কথা বলবো। কখন বেরিয়েছেন? বাড়ি থেকে বেরিয়েছি আমরা 5টা, সকাল 5টা, ভোর 5টা। এখানে পৌঁছেছেন? এখানে পৌঁছি 9টা বাজতে 10 মিনিট 15 মিনিট বাকি ছিল। আচ্ছা, 9:30টায় আমরা কথা বলেছি ওনার সাথে। কি বলছে, ভর্তি হবে? ভর্তি হয় তো, ওনার ছেলে আর জামাই গেছে টিকিট করতে, টিকিট করে বললো টিকিট হয়ে গেছে। ডাক্তারবাবু আসেনি এখন লাইনে দাঁড়িয়ে আছে। ভর্তি না হলে কি ফিরিয়ে নিয়ে যাবেন? ডাক্তারবাবু দেখে বলবেন, যদি ভর্তি করার হয় বলবেন। ট্রান্সফার কেস তো, এনআরএস থেকে ট্রান্সফার হয়েছে। আপনারা যে ছবিটা দেখলেন, আমাদের প্রতিনিধি অনুপম পাত্র যে খবর বারবার তুলে ধরেছে, 2.5 ঘন্টা ধরে রিপাবলিক বাংলা এই খবর করেছে, তারপর রোগীর চিকিৎসা শুরু হলো। এই ছবি কেন উঠে আসবে সেই প্রশ্ন যখন উঠছে, আপনাদের দেখাবো যে টানা খবর করার পর, রিপাবলিক বাংলা খবর করার পর, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবার পর হাসপাতাল কর্তৃপক্ষ তবে দেখতে পেল যে মেদিনীপুর থেকে একজন রোগী এই হসপিটালের সামনে দোরগোড়ায় পড়ে রয়েছে অ্যাম্বুলেন্সে। চিকিৎসা শুরু হয়েছে, এই মুহূর্তে কি ছবি উঠে এসেছে, তারপর চিকিৎসা শুরু হওয়ার সময় অনুপম পাত্র কি ছবি তুলে ধরেছে দেখবো। 9টার সময় তিনি এখানে পৌঁছান। প্রথম 9:30টার সময় তার খবর আমরা দেখাই যে তিনি অ্যাম্বুলেন্সের মধ্যেই পড়ে রয়েছেন। তারপর আমরা বেলা 11:30টায় আবার এই খবর দেখাই যে অ্যাম্বুলেন্সের মধ্যেই এই রোগী পড়েছিল প্রায় 2 ঘন্টা ধরে এবং তাকে ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসকরা দেখবেন বলে জানিয়েছেন। 2 ঘন্টা কতটা কষ্ট হলো? অনেক কষ্ট হয়েছে, খুব কষ্ট, বলে বোঝানো যাবে না। গরমে এত কষ্ট হয়েছে বলে বোঝানো যাবে না। এখন ডাক্তার দেখবে বলছে? হ্যাঁ। 2 ঘন্টা ধরে আপনারা ঘুরলেন হাসপাতালে, এই অব্যবস্থার কারণ? না, এই ব্যবস্থা মানে ডাক্তারবাবু তো এলেন 11টার সময়, লাইনটা পড়ে আছে। তারপর লাইন পড়েছে, তারপরে আমরা লাইনে আছি। 2 ঘন্টা ধরে অ্যাম্বুলেন্সে পড়েছিলেন, তারপর সেই খবর রিপাবলিক বাংলার তরফে দেখানো হয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সেই রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের মধ্যে এবং তাকে চিকিৎসকরা দেখবেন। রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন রোগী এবং রোগীর পরিজন। তবে এই মুহূর্তে 2 ঘন্টা ধরে হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সে পড়ে থাকার পর অবশেষে রোগীকে দেখার জন্য হাসপাতাল সাড়া দিল। ক্যামেরায় রজনীকান্ত বেরার সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, মেডিকেল কলেজ। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা তপন মাইতি প্রায় 2 ঘন্টা ধরে হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে বসে বসে কাতরাচ্ছেন, শুয়ে শুয়ে কাতরাচ্ছেন। আমরা টানা খবর করি, সেই খবর করার পর তার চিকিৎসা শুরু এবং শুরু হওয়ার পর রোগীর পরিজনরা রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন। কি বলেছেন তারা শুনবো। আমরা দেখালাম খবর, তারপর আপনাকে ডাক্তার দেখলো, কি বলবেন গোটা বিষয়টা? কি বলবো, ডাক্তার বললো ডেট নিয়ে কেমন নিতে হবে, ভর্তি হয় লাভ নেই এখন, কেমন ডেট নিতে হবে, ডেট ছাড়া কেমন হয় না।
2 ঘন্টা ধরে তো এখানে পড়েছিলেন, কেউ খোঁজ নিয়েছিল আপনার? না, খোঁজ কেউ নেই। এই যে রিপাবলিক বাংলা আপনার খবরটা যে করলো, এর জন্য তো বারবার ধন্যবাদ জানাই রিপাবলিক বাংলাকে। কি বলছেন? রিপাবলিক বাংলাকে বারবার ধন্যবাদ জানাই এর জন্য, খবরটা দেখানোর জন্য। এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে, এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, এই মুহূর্তে চিকিৎসা পরিষেবায় বেহাল ছবি। এসএসকেএমে যে ছবি দেখতে পাচ্ছেন, চিকিৎসা পরিষেবায় বেহাল ছবি। এসএসকেএমে যে ছবি দেখতে পাচ্ছেন, এসএসকেএম থেকে শুরু করে মেডিকেল কলেজের সর্বত্র একই ছবি। এই মুহূর্তে এসএসকেএম এর ছবি দেখতে পাচ্ছেন, বেহাল স্বাস্থ্য পরিষেবার ছবি উঠে আসছে শহর কলকাতায়। সুপার স্পেশালিটি হসপিটাল, 5 তারা হসপিটাল বলা যায়, সেই হসপিটালের বেহাল ছবি। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, এসএসকেএম এর ছবি। এসএসকেএম এর ছবি দেখতে পাচ্ছেন, বেহাল স্বাস্থ্য ব্যবস্থা। চিকিৎসা করাতে এসে মহা ফাঁপড়ে পড়েছেন সুদূর উত্তরবঙ্গ থেকে আসা এক রোগী। অপারেশন সফল না হওয়ায় চিকিৎসকের কাছে গেলে রেফার। শুনতে হলো বিরক্ত করবেন না, শুনতে হলো বিরক্ত করবেন না বলছেন একজন চিকিৎসক। কি ছবি উঠে এলো এসএসকেএম থেকে, চেষ্টা করবো, দেখার চেষ্টা করবো, দেখবো। গোটা রাজ্যের বিভিন্ন জেলায় সরকার তৈরি করেছে সুপার স্পেশালিটি হসপিটাল, কিন্তু সুপার স্পেশালিটি হসপিটালে ঠিকঠাক ট্রিটমেন্ট হচ্ছে না বলেই রাজ্যের কলকাতার যে 5টি মেডিকেল কলেজ হসপিটাল, সেই মেডিকেল কলেজ হসপিটালে প্রত্যেকটি বিভাগের সামনে লম্বা লাইন, ওপিডি বিভাগের সামনে লম্বা লাইন। জেলা থেকে পেশেন্ট আসছে শহর কলকাতা থেকেও, তেমনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে একজন পেশেন্ট বিগত 3 থেকে 4 দিন ধরে এসএসকেএম হসপিটালে পড়ে রয়েছেন এবং তার পেশেন্ট পার্টি বলছেন তার পেশেন্ট অর্থাৎ তার বাবা চোখের সমস্যা হয়েছিল, কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তারা ট্রিটমেন্ট পাননি, ফলে এসএসকেএম হসপিটালে এসেছেন। তার সঙ্গেই কথা বলবো, কবে এসেছেন এবং এখন পেশেন্টের কি অবস্থা? আমি 3 তারিখ এসেছি, 2 তারিখ অপারেশনের কথা ছিল, 2 তারিখ হয়নি। আমাদেরকে এখন কবে হবে ওইটা বলছে না, আমরা ওই অপেক্ষায় আছি। ম্যাডামের সাথে কথা বললে বলছে যে বেশি বিরক্ত করবেন না, আপনাকে ডেকে নিব যখন আমাদের মনে হবে। এটা কোন ম্যাডাম বলছেন বেশি বিরক্ত করবেন না? ডাক্তার, মানে সেই ডাক্তারের কাছেই দেখাচ্ছে না? হ্যাঁ, সেই ডাক্তার 1 মাস আগে অপারেশন উনিই করেছেন। কোথায় অপারেশন হয়েছিল? এই 5 নম্বর 5 তলায় উপরে এখানে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ওটা তারপরে সমস্যা কি হলো? সমস্যাটা অপারেশনটা সাকসেস হয় নাই। এটা ওই ম্যাডাম বলে দিল, 26 তারিখ বলে দিল যে আপনাকে আবার 2 তারিখ অপারেশন হবে, আপনি এখানে থাকবেন ভর্তি। মানে এসএসকেএম হসপিটাল থেকে যে অপারেশন হয়েছিল, এসএসকেএম হসপিটালের অপারেশন সাকসেসফুল হয়নি? না না, যার জন্য আবার 2 তারিখ ডাকাইছিল যে 2 তারিখ আপনার অপারেশন আছে, আপনি আসবেন, আবার আমরা দেখব কি করা যাবে। সমস্যা কি হচ্ছে এখন অপারেশনের পরে? যেটা লেসটা লাগানো হয়েছিল ওটা সরে গেছে, যে দুবার অপারেশন করতে হবে আপনার, যার জন্য আপনার 2 তারিখ আবার আপনার ডেট আছে। এটা কি ওই ডাক্তার ম্যাডামই বলেছিল? ডাক্তার ম্যাডাম বলছে। হ্যাঁ, তারপরে আমরা 1 তারিখ আসে ভর্তি হয়ে গেলাম। 2 তারিখ বললাম আমাদের কি হলো ম্যাডাম, কেন হয় না? বলছে যে আমার কাছে অত টাইম নেই।